শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে আমরা অনেক সময় পানি খাওয়ার সময় আমাদের যাদের মোচগুলো লম্বা থাকে, গোঁফগুলো, এই গোঁফগুলো যদি লম্বা থাকে সেটার সাথে যদি পানি লেগে যায়, সেই পানি খাওয়াটা এটা জায়েজ বা এটা বৈধ হবে কিনা? দেখুন, পানি এটা একটা তরল পদার্থ, জি লিকুইড, যেটাকে আমরা ড্রিঙ্ক বা পানীয় বলে থাকি। জি যদি কেউ এখানে ওই এই প্রথমত হচ্ছে মোজ ভিজিয়ে পানি খাওয়া হচ্ছে মুবাহ, জি কিন্তু ওই যে এক ব্যক্তি, আপনি জেনে থাকবেন, এটা খুব মানে প্রচলিত কথা, এক ব্যক্তি খাচ্ছে মদ, যেটা হচ্ছে হারাম, তাই না? আল্লাহ তাআলা হারাম করেছে। তো উনি মানে বাই দ্য ওয়ে তার ওই মোজগুলো হচ্ছে বড়, তখন মোজগুলো উঠিয়ে তিনি খাচ্ছে মদ, তো সেটাও তো পানীয়, তাহলে মদটা হচ্ছে হারাম, আর আপনি যদি মোচে লেগে যায় সেটাও মুবাহ। জি তো উনি খাচ্ছেন মদ আর মোচটা উঠিয়ে খাচ্ছেন, তো কাজে বুঝতে হবে কোনটা পানীয় কোনটা পানীয় না। মদ হচ্ছে হারাম, এটা আমাদের জন্য একেবারে বিলকুল হারাম। জি তবে মোচ ভিজিয়ে পানি খেলে এটা জায়েজ হবে, তবে মাল মুবাহ, জি অপছন্দনীয় কাজ। অপছন্দনীয় কাজ। তবে এখানে আমরা বলতে পারি, আমরা ইসলাম যেটি আমাদেরকে শিখিয়েছে, আমরা দাড়িকে লম্বা রাখবো এবং আমাদের গোঁফকে, মোচকে ছোট রাখবো। ইসলাম কিন্তু সেটি আমাদেরকে শিখিয়েছে। সুতরাং আমরা যদি মোচকে ছোট রাখি, তাহলে এটা আমাদের যেভাবে একটা সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে পানি খাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটি, অর্থাৎ পানিগুলো এই মোচের সঙ্গে লেগে আমরা খাচ্ছি না। আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দিন, আমিন। আমরা বর্তমানে সোশ্যাল সাইটগুলোতে, বিশেষ করে ফেসবুক অথবা ইউটিউবে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি কাপল ব্লগিং, অর্থাৎ স্বামী স্ত্রী একসঙ্গে ব্লগ করছে। এই কাপল ব্লগিং, ইসলাম এটাকে কিভাবে দেখছে যদি বলতেন? আসলে এই কাপল ব্লগিং যেটা আপনি বলছেন, অবতারণা করেছেন এই প্রশ্নটার, জি, ইসলাম ততক্ষণ পর্যন্ত খালাওয়া, ততক্ষণ পর্যন্ত একটা মেয়ে একটা ছেলে একসাথে বসার জন্য প্রমোট করে না, অনুমোদন দেয় না, রিকমেন্ড করে না। আপনি বিবাহের পূর্বে যখন একটা ছেলে একটা মেয়ের মধ্যে একতলাত হয়ে যাবে, সেখানেই ফিতনা হওয়ার সম্ভাবনা থেকে যায়। জি, এই জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। জি, আমরা এখান থেকে শুনবো। একজন কলার রয়েছে, দেখি।